আমরা আমাদের দেশে যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি তাহলে আমরা কোন দেশে যাব? আমি বাহিরের কথা কেন বলছি? আমরা যে বাড়িতেই থাকবো, কিভাবে থাকবো? বাড়ির মধ্যেই তো বাবা মেয়েকে ধর্ষণ করছে, দুলাভাই করছে শালীকে। মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। আপনারা যদি পোশাকের অশ্লীলতার কথা বলেন, তাহলে ৮ বছরের ওই আসিয়া কি অশ্লীলতার কারণেই ধর্ষণ হয়েছিল? এছাড়াও বহির্বিশ্বের দেশগুলোতে যেমন লন্ডন, আমেরিকা, কানাডা, কোরিয়া এই সমস্ত দেশগুলোতে নারীরা খুব খোলামেলা পোশাকে চলাফেরা করে। তারপরেও কিন্তু সেই সমস্ত দেশগুলোতে ধর্ষণের সংখ্যা খুবই কম। অথচ বাংলাদেশে শালীন পোশাক পরার পরেও ধর্ষণের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যা আপনারা গুনতে পারবেন না। তো সেক্ষেত্রে কি আপনারা বলতে পারবেন যে আসলে নারীদের পোশাকের অশ্লীলতার কারণে ধর্ষণ হচ্ছে, নাকি পুরুষের চাহিদার কারণে মেয়েরা ধর্ষিত হচ্ছে? আসলে পোশাক নয়, বদলাতে হবে দৃষ্টিভঙ্গি, সেই সাথে সামাজিক মূল্যবোধের গুরুত্ব দিতে হবে। মেয়েরা সবসময় নির্যাতিত হচ্ছে, যেমন বাসে, ট্রেনে, অটো, রিক্সা সবসময় ব্যাকটাসের শিকার হয়। আপনাদেরকে বলছি, আপনারা যদি কঠোর আইন প্রণয়ন করতে না পারেন তাহলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিন। এখন আসি শাস্তির কথা। এমন শাস্তি প্রণয়ন করতে হবে যে শাস্তি অন্য কেউ দেখে ধর্ষণের কথা মাথার মধ্যে নিয়ে না আসে। মৃত্যুদণ্ড দিলে তো সে একেবারেই মরে গেল, তো সেই ধর্ষিতার মতোই যন্ত্রণা দিয়ে মারতে হবে, তাহলে সে বুঝতে পারবে ধর্ষণের যন্ত্রণা কত কষ্ট।